1971 সালের 26শে আগস্ট ঢাকা তখন অবরুদ্ধ। বিচ্ছু বাহিনীর গেরিলা অপারেশনে চারদিক প্রকম্পিত হইতেছে। অপারেশন শেষ কইরা রুমি মারা জানাইল পাশের গলিতে অস্ত্র রাইখা আসছে, যা দ্রুত সরায় আনা প্রয়োজন। পাকিস্তানি সেনাগো নজর এড়ায়া স্টিয়ারিং ধরলেন জাহানারা ইমাম। বৃষ্টির রাত, ঘুটঘুইটা অন্ধকার আর বুকের ভিতর ধুকধুক শব্দ। গাড়ি চালায়া তিনি ছেলেরে নিয়ে পৌঁছাইলেন গন্তব্যস্থলে। বস্তা ভর্তি অস্ত্র যখন গাড়ির বুটা তোলা হইল, তখন বুক কাঁপতাছিল। কিন্তু এক অসীম সাহসে ভর কইরা তিনি সেই অস্ত্র নিয়ে ঘরে ফিরলেন। সেই রাইতে একজন সাধারণ মা রূপান্তরিত হইলেন এক দুঃসাহসী গেরিলা যোদ্ধায়। কিন্তু নিয়তি আসিল নির্মম। 29 আগস্টের দুপুরবেলাটা আসিল কেমন জানি। পোলার মাথায় বিলিকাইটা দিতেছিলেন মা। রেডিওতে তখন বাজতাছিল ক্ষুদিরামের ফাঁসির অমর গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। রুমি বিষণ্ণ স্বরে কইয়া উঠল, আম্মা, আজ দুপুরেও গানটা শুনছি, না জানি কপালে কি আছে। সেই রাইতে পাকিস্তানি হানাদার বাহিনী এলিফেন্ট রোডের কণিকা থিকা তুইলা নিয়া গেল রুমি, জ্যামি আর তাগো বাবা শরীফ ইমামরে। শূন্য বারান্দায় দাঁড়ায় থাইকা মা 5 ঘন্টা কাটায় দিলেন এক চরম অনিশ্চয়তায়। 2 দিন পর স্বামী আর ছোট পোলা ফিরাইলেও রুমি আর ফিরে নাই। তেজগাঁ ক্যান্টনমেন্টে সে অন্ধকার রুমে হারায় গেল এক অমিত সম্ভাবনাময় প্রাণ। এরপর প্রতিটা দিন আসিল এক মায়ের রক্তক্ষরণের ইতিহাস। কিন্তু শোক তারে ভাইঙা চুরমার করতে পারে নাই। বিজয়ের মাত্র 3 দিন আগে 13ই ডিসেম্বর কারফিউ আর ব্ল্যাক আউটের মধ্যে বিনা চিকিৎসায় মারা গেলেন তার স্বামী শরীফ ইমাম। পোলার শোক আর স্বামীর লাশের পাশে বৈশা এই নারী তখন যেন পাথরে খোদাই করা এক বিষাদ প্রতিমা। 14ই ডিসেম্বর সারা ঢাকা জুইরা বোমাবর্ষণ হইতাছে। বোমাবর্ষণের পরে আশেপাশের বাড়ির আহতরা আইসা আশ্রয় নিছিল কণিকায়। তাগো ফার্স্ট এইড দিয়া বেশি আহতগো মেডিকেলে পাঠানোর ব্যবস্থা কইরা তাগো সবার খাবার বন্দোবস্ত করলেন জাহানারা ইমাম। এত লোকের খাওয়ানোর ব্যবস্থা করতে গিয়া একবার অতিথি কক্ষে জমায় রাখা খাওয়ানে তিনি হাত দিলেন না, যা জমায় রাখছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা গোলাইগা। 17ই ডিসেম্বর তিনি লিখতেছেন, 25শে মার্চ যে ফ্ল্যাগ পোলটায় বাংলাদেশের পতাকা উড়ায় আবার নামায় নিতে বাধ্য হয়েছিলাম, সেই ফ্ল্যাগ পোলটায় আজ আবার সেই দিনের সেই পতাকাটাই তুললাম। সবাই কাঁদতে লাগলো, আমি কাঁদতে পারলাম না। জামির হাত মুঠাতে চাইপা দাঁড়ায় রইলাম। এক হাতে মরণ ব্যাধি ক্যান্সারের অসহ্য যন্ত্রণা, অন্য হাতে ঘাতক দালালগো বিচারের মশাল। এই হইল তার আসল পরিচয়। কাউরো কাছে তিনি অকুতভয় বীর মা, কাউরো কাছে ইতিহাসের শ্রেষ্ঠ কারিগর, আবার যুদ্ধপরাধী চক্রের কাছে তিনি এক মূর্তিমান আতঙ্ক। আর গত 2-3টা প্রজন্মের কাছে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি কেবলই আম্মা। আইজ 3রা মে, আইজ আম্মা জাহানারা ইমামের 97তম জন্মদিন। শুভ জন্মদিন আম্মা।